নমস্কার। WBSSC SLST আপার প্রাইমারি সংস্কৃত, WBPSC মাস্টার, ইউজিসি নেট সেট এর প্রিপারেশনের ক্লাস আমাদের অনেক দিন থেকে শুরু হয়েছে। যতদূর পড়ানো হয়েছে সেখান থেকে একটা প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি। তোমরা জানো সংস্কৃত ব্যাকরণের ক্লাস শুরু হয়েছে অজ সন্ধি, সেই অজ সন্ধি থেকে এই প্র্যাকটিস সেটটা তুলে ধরা হয়েছে। তোমরা এখান থেকে কতগুলো উত্তর ঠিক করতে পারো দেখে নাও। দেখো এখানে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, পরমযুক্ত ঋত এর সন্ধি করলে কি হবে? পরমার্থ, পরম ঋত, পরম অর্থ সব কটি। এখানে আছে দেখো পরম যুক্ত ঋত এর সন্ধি করলে কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, পরম অর্থ। এখানে দেখো পরম ও যুক্ত রিকার আছে, অ এর সঙ্গে রিকারের সন্ধিতে কি হয়? অর হয়, অর হয়। এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঋতেচ তৃতীয়া সমাসে এই বার্তিক অনুসারে তৃতীয়া তৎপুরুষ সমাস হলে অর না হয়ে কি হবে? আর হয়। যেমন শীতযুক্ত ঋত শীতার্থ, কিন্তু এখানে তৃতীয়া তৎপুরুষ সমাস না হওয়ার দরুন কি হয়েছে? অর হয়েছে। পরমযুক্ত ঋত পরমর্থ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো দেব যুক্ত ঋষি এর সন্ধি করলে কি হবে? দেব ঋষি, দেবর্ষি, দেবর্ষি, দেবহ ঋষি। দেবযুক্ত ঋষি কি হবে? এখানে দেখো দেব ও আছে যুক্ত রিকার আছে, তাহলে অযুক্ত রিকার এর সন্ধি হলে কি হয়? অর হয়, অর হয়। কিন্তু এখানে দেখো দেবর্ষি, এটাও দেবর্ষি, দুটো একই রকম আছে, তাহলে কোনটা হবে? এখানে হবে অপশন সি হবে, কারণ এখানে দেখো ঋষিতে এখানে বিসর্গ আছে, বিসর্গ আছে, কিন্তু এখানে বিসর্গ নেই, তাই এটা হবে না। দেবর্ষি এটা হবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো এগুলোর মধ্যে কোনটি অজ সন্ধির সূত্র নয়? আদ গুণঃ বৃদ্ধি রেচি, ঝলং যশওয়ান্তে, অকহ সবর্ণে দীর্ঘ। এগুলোর মধ্যে কোনটি অজ সন্ধির সূত্র নয়? এখানে দেখো আদ গুণঃ, এটা অজ সন্ধির সূত্র, গুণ সন্ধি। বৃদ্ধি রেচি, এটাও অজ সন্ধির সূত্র। অকহ সবর্ণে দীর্ঘ, এটাও অজ সন্ধির সূত্র। তাহলে উত্তর হবে অপশন সি, ঝলং যশওয়ান্তে। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির সূত্র, হল সন্ধি। এরপরে 4 নম্বর প্রশ্ন, দেখো মতৈক্যম কোন সূত্রে সিদ্ধ হয়েছে? মতৈক্যম কোন সূত্রে সিদ্ধ হয়েছে? অকহ সবর্ণে দীর্ঘ, আদ গুণঃ, লোপঃ সাকল্যস্য, বৃদ্ধি রেচি। মতৈক্যম কি হবে? মতৈক্যম, এখানে কি হয়েছে? মত যুক্ত ঐক্যম, ওই। এবারে অয়ের সঙ্গে ঐকারের সন্ধিতে কি হয়েছে? ঐকার হয়েছে। এটা কি?
এটা হচ্ছে বৃদ্ধি। অ থাকলে কি হয়? অ থাকলে আ হয়, হ্রস্ব ই দীর্ঘ ই, কিংবা একার থাকলে কি হয়? ঐকার হয়, হ্রস্ব উ দীর্ঘ উ ও থাকলে কি হবে? ঔকার হবে। আর রিকার থাকলে কি হবে? অর হবে। এগুলো কি? বৃদ্ধি। তাহলে এটা কি? বৃদ্ধির আদৈচ। মতৈক্যম কোন সূত্রে সিদ্ধ হয়েছে? বৃদ্ধির আদৈচ। এরপরে দেখো 5 নম্বর সূত্রে দেখো, এগুলোর মধ্যে কোনটি সঠিক? স্নাত্বা আগচ্ছতি, প্রতি ইচ্ছা, বর্ষাযুক্ত ঋতু, শ্রীযুক্ত ঈশ। এখানে দেখো শ্রী, এটা ঠিক আছে। ঈশ, ঈশ বানানটা এখানে ভুল আছে। বর্ষাযুক্ত ঋতু, বর্ষার তু হয় না, বর্ষর তু হয়। প্রতি যুক্ত ইক্ষা, এখানে হ্রস্ব ইকার হয় না, দীর্ঘ ইকার হয়। তার মানে অপশন এ হচ্ছে সঠিক। এখানে আ যুক্ত আ এর সন্ধি হয়েছে। স্নাত্তা যুক্ত আগচ্ছতি, স্নাত্ব আগচ্ছতি। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে কি আদেশ হবে? একার, ওকার, ঔকার, ঐকার। এখানে দেখো অকার বা আকারের পর যদি হ্রস্ব কিংবা দীর্ঘকারের যদি সন্ধি হয় তাহলে কি হবে? অকার কিংবা আকারের সঙ্গে হ্রস্বকার কিংবা দীর্ঘকারের যদি সন্ধি হয় তাহলে সেখানে কি হবে? ওকারের আদেশ হবে। তাহলে অপশন বি হবে উত্তর। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, ধাতু ও উপসর্গের মধ্যে সন্ধি হয় এর উদাহরণ কোনটি? নরযুক্ত ঔ, রয়যুক্ত আ, তবযুক্ত লিকারহ, প্রযুক্ত আহ। এখানে বলেছে কি ধাতু এবং উপসর্গ, তাহলে কোনটা? প্র হচ্ছে উপসর্গ আর ধাতু আ, হ্যাঁ, তাহলে প্রযুক্ত আহ এটা হচ্ছে ধাতু এবং উপসর্গের মধ্যে সন্ধির উদাহরণ। অপশন ডি হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, সন্ধি আবশ্যক কোথায় নয়? এখানে নয় বলেছে। সন্ধি কোথায় আবশ্যক নয়? সূত্রে, শ্লোকে, প্রত্যয়ে, সমাসে। সূত্রের ক্ষেত্রে অবশ্যই করতে হবে, শ্লোকের ক্ষেত্রেও সন্ধি অবশ্যই করতে হবে, সমাসের ক্ষেত্রেও সন্ধি অবশ্যই করতে হবে। তাহলে নয় বলেছে, প্রত্যয়ের ক্ষেত্রে আবশ্যক নয়। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? আ যুক্ত এ ওই, আ যুক্ত ঔ ঔ, আ যুক্ত হ্রস্বই এ, আ যুক্ত রি আর। তাহলে কোনটা উত্তর হবে? এগুলোর মধ্যে কোনটা উত্তর হবে তোমরা কমেন্টে জানাবে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, বৃদ্ধি রেচি সূত্রের উদাহরণ হলো তথাযুক্ত এব, বনযুক্ত ঔষধি, চিত্তযুক্ত ঔদার্যম, সবকটি। বৃদ্ধি রেচি সূত্রের উদাহরণ কোনটি? তথাযুক্ত এব, এখানে কি পাচ্ছি? তথা আ যুক্ত এ, বনযুক্ত ঔষধি, এখানে কি পাচ্ছি? অ, বন যুক্ত ঔষধি ও, এখানে কি পাচ্ছি? চিত্ত ও যুক্ত ঔষধির ঔ,
এইগুলো পেলাম। তাহলে এগুলোর মধ্যে বৃদ্ধি রেচি সূত্রের উদাহরণ কোনটা? বৃদ্ধি রেচি এখানে কার কার মধ্যে সন্ধি হয়? অ আ এর সঙ্গে এ ওই ও আর ও। তাহলে আ যুক্ত এ অবশ্যই বৃদ্ধি রেচি, অযুক্ত ও অবশ্যই বৃদ্ধি রেচি, অযুক্ত ও অবশ্যই বৃদ্ধি রেচি। তার মানে সব কটি হবে উত্তর। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন দেখো, বৃদ্ধি রেচি সূত্রের এচি হলো কোনটি? এ ও ওই ও, হ্রস্ব ই দীর্ঘ ই এ ওই, হ্রস্ব উ দীর্ঘ ও ও, কোনটি নয়। বৃদ্ধি রেচি এই সূত্রের এচি বলতে এচি অর্থাৎ এচ, এচ কথার অর্থ হচ্ছে এ ও ওই ও। অপশন এ হবে উত্তর। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, নাজ্ঝলৌ নাজ্ঝলৌ সূত্রে কোনটি সিদ্ধ হয়েছে? অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, অ ক হ্রস্ব উ দীর্ঘ উ। এখানে মনে রাখতে হবে আমরা এই যে জোড়গুলো দেখছি এগুলো কি স্ববর্ণ দেখছি। হুম, এগুলো প্রত্যেকটা স্ববর্ণ দেখছি, এদের উচ্চারণ স্থান উচ্চারণ প্রযত্ন একই দেখছি। তুল্যাস্য প্রযত্ন সবর্ণ, যে সকল বর্ণের উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রযত্ন একই তাদের সবর্ণ বলা হয়। এগুলোর উচ্চারণ স্থান একই, প্রত্যেকটার উচ্চারণ স্থান একই। তাহলে কোনটা উত্তর হবে? এখানে উত্তর হবে অপশন সি। কেন? এখানে নাজ্ঝলৌ সূত্রের দ্বারা বলা হচ্ছে কি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে স্ববর্ণ হয় না। এখানে দেখো স্বরবর্ণ আছে আর এটা কটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই এটা স্ববর্ণ হবে না, তাই উত্তর হবে অপশন সি। এরপরে 14 নম্বর দেখো, এগুলোর মধ্যে কোনটি অজ সন্ধির উদাহরণ? এগুলোর মধ্যে কোনটি অজ সন্ধির উদাহরণ? অজ যুক্ত অন্ত, উত যুক্ত লিখতি, গুরু যুক্ত উত্তম, নিক যুক্ত রোগ, কোনটা হবে? এখানে দেখো অজ, এখানে চয় হসন্ত আছে, তার মানে অজ সন্ধির উদাহরণ নয়। চয় হসন্ত মানে ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধির চলে গেল। উত, এখানে তয় হসন্ত বা দয় হসন্ত, এটাও ব্যঞ্জন সন্ধি চলে গেল। এখানে গুরু হসৌ যুক্ত হসৌ, এটা স্বরসন্ধি মানে অজ সন্ধি। আর নি এখানে বিসর্গ আছে, তার মানে বিসর্গ সন্ধি। তাহলে উত্তর হচ্ছে কি অপশন সি। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন দেখো, হিমযুক্ত ঋতু এর সন্ধি করলে কি হবে? হিমর্তহু, হিমার্তহু, হিম ঋতুহু, হিমর্তুহু। হিমযুক্ত ঋতুহু কি হবে? এটা আদগম সূত্রের মধ্যে পড়ছে। আদগুণ আদগুণ সূত্রের মধ্যে পড়ছে হিমযুক্ত ঋতুহু, অপশন এ হিমর্তুহু, এটা হবে সঠিক উত্তর।